আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আবারও বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি বিষয় নিয়ে, আমলে কোরআনের একটি বিষয় নিয়ে। সূরা কদর অনেক দামি একটি সূরা। এই সূরা কদরের অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে একটি ফজিলত আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব। আমাদের কাছে অনেক গার্জেন এসে বলে যে হুজুর, আমার ছেলেটা কথা শোনে না, মেয়েটা কথা শোনে না, বাচ্চাটা কথা শুনতেছে না, বা স্ত্রী কথা শোনে না, বা স্বামী কথা শোনে না, খুব রাগ দেখায়, খারাপ ভাষায় কথাবার্তা বলে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার কোনো অবাধ্য যদি কেউ থাকে, আপনার সাথে খারাপ আচরণ করে, আপনার মনের মধ্যে কষ্ট দেয়, তাহলে সূরা কদর এই সূরাটা পরে আপনি তার মাথার সামনের চুল ধরে, তার কপালের সামনের চুল ধরে যদি এই সূরাটা একবার পড়তে পারেন, তাকে ফু দিতে পারেন, ইনশাআল্লাহ প্রত্যেক দিন যদি আমলটা করেন, ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনাকে কোনো দিন মনে আঘাত দিবে না। হ্যাঁ, এখন প্রশ্ন করে হুজুর, ছেলেটা মেয়েটা যদি বড় হয়ে যায়, তাকে তো আর এভাবে করা যায় না। তাহলে আপনি তার সামনে ওইটা একটা ফু দিবেন, অথবা যদি দূরে কোথাও থাকে যাকে দেখা যায় না, তো পারলে মোবাইলে ফু দিবেন, সামনে ক্যামেরা রেখে, অথবা তার ছবি সামনে রেখে একটা ফু দিবেন। ইনশাআল্লাহ সূরা কদর পড়ে ফু দিবেন, ইনশাআল্লাহ সে আপনাকে কোনো দিন আর আঘাত দিয়ে কথা বলবে না। আল্লাহর এই কালামের সূরা কদরের অনেক বরকত রয়েছে এবং এটার অনেক ফজিলত। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই এই সূরার ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আবারও বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি বিষয় নিয়ে, আমলে কোরআনের একটি বিষয় নিয়ে। সূরা কদর অনেক দামি একটি সূরা। এই সূরা কদরের অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে একটি ফজিলত আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব। আমাদের কাছে অনেক গার্জেন এসে বলে যে হুজুর, আমার ছেলেটা কথা শোনে না, মেয়েটা কথা শোনে না, বাচ্চাটা কথা শুনতেছে না, বা স্ত্রী কথা শোনে না, বা স্বামী কথা শোনে না, খুব রাগ দেখায়, খারাপ ভাষায় কথাবার্তা বলে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার